Question: two coaxial circular loops, two মানে দুইটা, two coaxial circular loops, coaxial মানে axis একটাই, coaxial circular loops L1 and L2, L1 and L2 of radius 3 cm and 4 cm, of radius 3 cm and 4 cm are placed as shown. What should be the magnetic field? What should be the magnetic field and the direction of current in the loop 2 so that net magnetic field at the point O, so that the net magnetic field at the point O be 0. What should be the magnitude and direction of current? What should be the magnitude and direction of current? Magnetic also the magnetic na magnitude and direction. ছবি লগে মিলাও, একটা রিং আছে 3 সেমি এর আর একটা 4 সেমি, ডিসটেন্স দেখছো, অল্টারনেট ডিসটেন্স আছে। ফার্স্ট পার্ট কি কইছে, L1 এ দেখো কারেন্টের ডাইরেকশন দেয়া দিছে, কইছে L2 তে কারেন্টের ডাইরেকশন আর ম্যাগনিটিউড পরিমাণ কতটুকু হইব যাতে ও পয়েন্টে 0 হয়, ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়। তাহলে ফার্স্ট পার্ট এইটার লিগা তুমি যদি করো এদিকে কারেন্ট যাইতাছে, তাহলে এইটা কারেন্ট উল্টা যাইবে, এটা উল্টা যাইতে হবে পরিষ্কার কথা, তাহলে 0 হওয়ার পসিবিলিটি আছে। তাহলে এটাতে কারেন্ট যাইতে হইব, তাহলে কি লিখব, ডাইরেকশন অফ আমার ইয়ে দাও আমার তো, কারণ এটা যদি এমনে যায় এটা উল্টা যাইতে পরিষ্কার আছে। তাহলে এই কি 0 ওনের কথা হইছে, হ্যাঁ নিচের দিকে কেমনে, এটা তো নিচে এমনে এটা বাইরে দিকে কোন না পুরোটা উপরে দিছে, এই যদি হয় হ্যাঁ কি বকো, আমি কারেন্টরে এখানে নিয়ে আইতাছি, এই যে এই ঘুরতাছে, তাহলে কারেন্টরে এখানে নিয়ে আইলাম, কারেন্টের ডাইরেকশন এই আছে, তাহলে এইটা থেকে তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি ভিতরে ঢুকতাছে, আমরা কি কয় এই যে ঢুকতাছে, তো তাহলে এইটার লিগা কি ডাউট আছে না, কিছু কও থাকলে কও, তাহলে এইটার লিগা ভিতরে ঢুকতাছে মানে এইটার লিগা এই, এবার এইটার লিগা দেখি, এবার দেখো এটা এই রুটি হইবনি, তাহলে এইটার লিগা বাইরে আইতাছে, ঠিক আছে কথা বুঝা গেল। এবার ফর্মুলা কি, B equals to coaxial B1 by R square together R square plus X square 3 by
হইল এবার এটা লিখা L1 লুপে লিখা মিউ নট কারেন্ট কি আছে 1 এম্পিয়ার আমরা এটার কারেন্টে বার করতে হবে পরিমাণটা r স্কয়ার আর কত 3 সেন্টিমিটার আছে 3 সেন্টিমিটার আছে 3 into 10 raised to minus 2 মিটার তাহলে মিউ নট into 1 into 3 into 10 raised to minus 2 হোল স্কয়ার 2 আর কত 3 into 10 raised to minus 2 হোল স্কয়ার আর x কত x এই 4 এটা লিখা এই পয়েন্টে তাহলে 4 সেন্টিমিটার মানে 4 into 10 raised to minus 2 4 into 10 raised to minus 2 হোল স্কয়ার তার পাওয়ার 3/2 এটা গেল কার লিখা b l1 এর লিখা l2 লিখা কি হইব b l2 কারেন্ট জানি না মিউ নট কারেন্ট রে i ধরে লইলাম রেডিয়াস 4 into 10 raised to minus 2 হোল স্কয়ার আর নিচে r স্কয়ার মানে 4 into 10 raised to minus 2 হোল স্কয়ার ডিসটেন্স 3 into 10 raised to minus 2 হোল স্কয়ার 3/2 তাহলে এটা ইকুয়াল হইব ঠিক নেই ইকুয়াল যদি করো দেখো লোয়ার পোরশন ডিনোমিনেটর গায়েব হয়ে যাবে তাহলে এটা bl1 আর ডাইরেকশন না পজিটিভ 0 করতে হইব তো বা bl1 bl2 0 তো হ্যাঁ তুমি যদি ইয়ে ধরো প্লাস ধরো bl1 bl2 কিন্তু bl2 কি নেগেটিভ হইব না তাহলে প্লাস মাইনাস bl2 0 ডাইরেকশনটা দুই ডাইরেকশন আছে তো আলটিমেটলি কত bl1 bl2 হইল তাহলে bl1 bl2 যদি লাগো এটা গায়েব হয়ে যাবে মিউ নট গায়েব হয়ে যাবে শুধু থাকবো কি i 4 into 10 to the power minus 2 whole square 3 10 raised to minus 2 whole square ঠিক তো তাহলে i 16 এটা লেখা লাভ নাই এটা এদিকে লগে ক্যান্সেল আউট হয়ে যাবে 9 তাহলে i হইব 9/16 আর ডাইরেকশন হইব L1 এর উল্টা b l2 equals to b1 l1 के समान और बेलोडी b1 l1 है सर b l2 before হ্যাঁ b l1 equals to b l2 হ্যাঁ একো ইকুয়ালস টু না ইনফাইনাইট ওয়্যার আছে ইনফাইনাইট ঠিক আছে ইনফাইনাইট ওয়্যার এই লুপ আছে রেডিয়াস দিছে 3 সেন্টিমিটার কারেন্ট i 10 এম্পিয়ার কইছে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু ডাইরেকশন বুঝতাছো আগে ডাইরেকশন চিন্তা করে নাও সার্কেল কিন্তু এটা এদিকে দুটো সাইড দিতে পারি এই দিক দিয়ে ঢুকতাছে এটা কি দিকে এটা সার্কেল কি পার্টটা কনসিডার করে এদিকে যদি কাটা যায় হ্যাঁ এটা কি দুটো ওটারে বার করতে কইছে কি সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কি নেট তো নেট ম্যাগনেটিক ফিল্ড কি এটা বার করতে কইছে কেমনে নেট না নেট হইব এটা এদিকে যদি জড়িত হবে কো আওয়াজ এই এদিকে ধরতাছি এদিকে ধরলে ধরতাছি এবার ভিতরে যদি হয় এই যদি হয় আমার এই এটা লিখা কি করছো এই করছো কি হইতাছে ভিতরে ঢুকতাছে আর এটা লেখা ভিতরে ঠিক আছে
আচ্ছা তাইলে এলো আগে আগে শুনো শুনো দেখো ये नॉर्मली नहीं है स्क्वायर द पावर n हाँ अच्छा आगे सुनो आगे स्ट्रेट है इनफाइनाइट है तो एक ही लाइन है सेंटर আছে 0 এটা লিখো 0 তাহলে এই দুইটা লেখা বা এই দুইটা লেখা কিছু হইতো না 0 0 হইতো এইবার হইছে সার্কেলের হ্যাঁ সার্কেলের ফর্মুলা কি mu naught I by 2r ঠিক আছে কিন্তু আগে বয় দিব সার্কেলের পরিমাণ ঠিক আছে হ্যাঁ এটা 90 ডিগ্রি দিয়া দিছে 90 ডিগ্রি তখন মানে 90 বাই 360 90 বাই 360 না তো ইয়া পার্ট তাহলে 90 বাই 360 90 আরে 90 বাই 360 তাহলে সরি 90 বাই 360 কেন 90 বাই 360 বাদ যাইতাছে 270 by 60 হ্যাঁ 90 বাই 360 বাদ যাইতাছে মানে 1 বাই 4 বাদ যাইতাছে তাহলে 3 বাই 4 থাকতাছে डायरेक्टली मैं হ্যাঁ তাহলে তো আর কোনো অসুবিধা নেই 1.25 আচ্ছা এইবার এই আছে এক কাজ করে লো যেহেতু ভ্যালু বার করতে হইব মিউ নট বাই 4 পাই লয়ে তাহলে একটা পাই আনলে চলে উপরে নিচে একটা পাই লয়ে এইতাছে কারণ নিচে তোমার ওই যে দেখো 4 পাই হয়েছে পুরো তাহলে 3 তাহলে মিউ নট বাই 4 পাই লয়ে এলাম মানে এইটা লয়ে আইছি থাকলো কি ইনটু 3 বাই 2 I বাই r I বাই r এত টুকু থাকলো মিউ নট বাই 4 পাই হইছে 10 raised to minus 7 3 by 2 I কত দিছে 10 আর রেডিয়াস হইছে 3 cm মানে 3 into 10 raised to minus 2 মিটার তাহলে এটা ঘুরে উপরে যাইবো 10 raised to 3 আর 10 raised to minus 7 মানে 10 raised to minus 4 তাহলে into 3 by 2 থাকলো আর নিচে 1 by 3 থাকলো তাহলে এইটাই half into 10 raised to minus 4 yes पाई में ना হ্যাঁ ও একটা পাই নিয়ে গেছে তো পাই নিয়ে গেছে এই যে পাই হয়ে গেছে পাই থাকবো নম্বর একটা पाई में ना হ্যাঁ 5 into 10 raised to minus 5 5 এই জায়গাটা আমি কি করতেছি দেখো উপরে একটা পাই আনছি নিচে একটা পাই আনছি ঠিক আছে এদিকে দেখো 5 কেমনে আইবো এদিকে মিউ নট বাই 4 পাই এই যে এইটা লয়ে লাইছি বাকি থাকলো কি 3 বাই 2 I বাই r উপরের পাইটা থাকবো ऊपर पाई तो पाई कर लो हां I का वैल्यू 10 হ্যাঁ और ये 10 raised to minus 7 हां 3 by 2 I 10 আর হইছে 3 into 10 raised to minus 2 3 কেটে দাও 3 কেটে দিলাম 2 দিয়ে 5 কেটে 10 না 2 দিয়ে 5 রে কাটাম কেন করতাম না ওই যে এটা নিয়ে এই পাওয়ারের লগে ইয়ে করে দেব 10 raised to minus 2 এখানে উপরে উঠলে 10 raised to minus 3 হলো যদি এক কেটে কাটো কাটলে একটু লেন্থি ইয়ে হইব তাহলে এইটা আর এটা মিলাইলো 10 raised to minus 4 উপরে পাই আছে 3.14 তাহলে 3.14 বাই 2 এটা ডিভাইড করলে কত আইব 1.57 into 10 raised to minus 4 টেসলা দেখো অ্যাকচুয়ালি কি দিছে জিনিসটা ভিজুয়ালাইজ না করলে বুঝবা না এই আছে একটা মনে করো পাইপ আছে মোটা পাইপ আছে পাইপটারে মাঝখান দিয়ে কাটতে লাইছো ইনফাইনাইটলি লং কিন্তু পাইপটা ইনফাইনাইটলি লং এবার পাইপটারে মাঝখান দিয়ে কাটতে লাইছো ঠিক আছে এইবার কইছে যে এই চিন্তা করে দাও কথাটা বুঝছো এইবার কইছে যে
এই পাইপটার লিগা এই পয়েন্টে এই যে এখানে যে এই লাইনটা আমি টানছি এই পয়েন্ট এই জায়গাটায় তোমার ম্যাগনেটিক ফিল্ড কি হইল কারেন্ট কোন দিকে আইতাছে কারেন্ট ফ্লো হইতাছে মানে পাইপটা এই আছে তো কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো হইতাছে মানে এই যে এইটা দেখতেছো তোমরার দিকে কারেন্ট আইতাছে তাহলে এখানে আমি ডাইরেকশন ঠিক দেখাইতে পারতাম না কারেন্ট এইভাবে আইতাছে ঠিক আছে এই আছে সিনারি ঠিক আছে এবার এটারে সলভ করুন না মাথা আছে না পুরো আছে না কিছু নাই চলতেছে ঠিক আছে এইবার ফার্স্ট সার্কেল ধরে ধরে নিতে দেখো এবার চিন্তা করো বাবা এইবার এই জিনিসটারে যদি দেখো এই পোরশনটা এইরকম অনেকগুলি স্ট্রিপ দিয়া বানানো এইরকম অনেক স্ট্রিপ দিয়া বানানো তো আমরা যে কোনো একটা স্ট্রিপ লয়ে লাইতাছি এই পাইপটা দেখতাছো এই যে পাইপটা দেখছো পাইপটারে আমরা এইরকম ছোট ছোট স্ট্রিপে ভাগ করতেছি হ্যাঁ ছোট ছোট এই যে পাশের লোক এই যে দেখতেছো তো এই যে পাইপটারে এই রকম ছোট ছোট স্ট্রিপে কাট করছি এই যে ভিতরের স্ট্রিপগুলি দেখা যাইতেছে তো এই যে এই রকম ছোট ছোট স্ট্রিপ কনসিডার করে দিছি এইবার এই রকম একটা সিঙ্গেল স্ট্রিপ লইলাম সিঙ্গেল একটা স্ট্রিপ এই যে এই স্ট্রিপটা আছে এই স্ট্রিপটা সিঙ্গেল লইলাম তাইলে এই স্ট্রিপটাও তো ইনফাইনাইটলি লং সিনারিও বুঝছো স্যার পয়েন্ট কি একটাই না পয়েন্ট কি একটা লাইন কি পয়েন্ট পয়েন্ট হইতাছে কোন পয়েন্টে বার করবা পয়েন্ট হইতাছে এটা আগে পিছা এটা কি একটা লাইন নাকি শুরু করা এটা এরকম ইনফাইনাইটলি লং পয়েন্টের পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট হ্যাঁ এটা ইনফাইনাইটলি লং আমার ইনফাইনাইটলি লং একটা সেকশন তো দেখাইতে দিব তো এই পয়েন্টে মানে অ্যাকচুয়ালি কি এই যে মাঝখান দিয়ে আছে এখান দিয়ে একটা লাইন কনসিডার যদি করো এই যে এই জায়গাটা দিয়ে যদি একটা লাইন কনসিডার করো ওই লাইন বরাবর না আমি পুরো একটা সার্কেল ধরি যেসে মেইন সেন্টারটা ছিল জাস্ট ধরুন হ্যাঁ এটা পুরো একটা সেন্টার ছিল হ্যাঁ এটা সেন্টারটা এই যে রেডিয়াস হ্যাঁ এই যে পয়েন্ট আছে সিনারিও বুঝছো নি আগে বুঝা গেল তাইলে সিনারিও যদি বুঝো এই যে স্ট্রিপগুলি যদি নেই এই স্ট্রিপগুলি যে কনসিডার করতেছি সবগুলি এই পয়েন্ট থেকে আর ডিসটেন্স দূরে থাকবো না আর বলতে সার্কেলের রেডিয়াস এই যে স্ট্রিপগুলি যদি কনসিডার করি এই পয়েন্ট থেকে তুমি এদিকেও দেখো আর ডিসটেন্স দূরে থাকবে তাইলে এই আমার একটা স্ট্রিপ খুব ছোট একটা স্ট্রিপ এবার স্ট্রিপের লিগা আমি এই পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ড পাবো এতটুকু আগে ক্লিয়ার করে দেবো বেজাল আছে এই স্ট্রিপ কি ইনফাইনাইটলি লং হ্যাঁ আলফা বিটা লাগবে বিটা ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই I by x sin alpha প্লাস সাইন sin beta এই ফর্মুলা পাইছো তো তাইলে মিউ নট বাই 4 পাই এই ডিসটেন্সটা কি হইব ডিসটেন্সটা r I by r 1 হইব sin 90 ইনফিনিটি ব্লক এই আইলো আমার একটা স্ট্রিপের ঠিক আছে এইবার চিন্তা করো এইরকম স্ট্রিপ অনেকগুলি আছে ঠিক আছে আমরা কিন্তু এখনো এই জায়গা কনসিডার করছি না ঠিক আছে তাহলে এইখান থেকে
এই স্ট্রিপটা লইছি, ঠিক আছে? স্ট্রিপটা আমি ইচ্ছা করে বড় লইছি। এই স্ট্রিপটা এই ছোট্ট একটা থিকনেস কনসিডার করো। আমি তো স্ট্রিপটা লইছি, স্ট্রিপগুলি তো খুব ছোট, ঠিক আছে? তাহলে এই জায়গাটারে তুমি খুব ছোট দেখে dx ধরতে পারো, ঠিক আছে? এইবার তাহলে চিন্তা করো এটার মধ্যে দিয়া আই কারেন্ট ফ্লো হইতাছে, মানে এই জায়গা দিয়া কইয়া দিছে আই কারেন্ট ফ্লো হইতাছে। তাইলে আই কারেন্ট কতটা জায়গায় ফ্লো হইতাছে? হ্যাঁ, সেমি সার্কেলে আই কারেন্ট ফ্লো হইতাছে। সেমি সার্কেলে আই কারেন্ট ফ্লো হওয়া মানে পাই আর এ ফ্লো হইতাছে আই কারেন্ট 1 ইউনিটে কতটা কারেন্ট ফ্লো হইব বাই পাই আর, আর আমরা ক্যাপিটাল আর নিছি পাই আর। এবার ছোট্ট যে dx পার্টটা, এই যে dx পার্টটা, এটা লিখা কতটা কারেন্ট ফ্লো হইব I dx বাই পাই আর। তাহলে এই আইটা এই যে এতটুকু dx এর মধ্যে এতটা কারেন্ট ফ্লো হইব, এই কারেন্টটারে এখানে নিয়ে বয়, এটা স্মল কারেন্ট হইব। তাহলে এটারে dv দিয়া লিখতাছি মিউ নট বাই 4 পাই I dx বাই 4 পাই আর বাই পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার ইনটু 2। তাহলে কি হইব মিউ নট বাই 4 পাই স্কয়ার আর স্কয়ার I dx ইনটু এতটুকু বুঝুন না ছেড়ে বাবা। আরো বেজাল রয়েছে, বেজাল কি রয়েছে এটা উঠাইছো লাইনা রে বাবু, এটা নষ্ট করো না, আমার অঙ্ক শেষ হোক এরপরে নষ্ট করো। এইবার থেকে আমরা সেমি সার্কেলের ফার্স্ট সেকশনটা একটা সেকশনে দিকে আসছি, ঠিক আছে? আমরা ওই ধরো এই আছে আমার কোন পয়েন্টটা বুঝুনি, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? যেটা ওই এমনি বরাবর এখানে। তাইলে এইখানে একটা dx সেকশন লইছি, সিমিলারলি এদিকে যদি একটা dx সেকশন কনসিডার করি, মানে এটার অপোজিট একটা, এটা যেদিকে আছে মানে এই বুঝো এইখানে একটা dx লইছি, সেম এদিকে একটা dx লইছি। তাহলে দুইটা dx এই পয়েন্টের লগে সেম অ্যাঙ্গেলে থাকবে, মনে করে লইলাম ওই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা বুঝছো? আমরা কি চাইতাছি এমনি 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 যদি dx রে ইন্টিগ্রেট করে দিই কাজ শেষ। এই টুটা d এই যে একটা তো পুরো রেফারেন্স এই টুটা d ওই দেখো এই dx টারে যদি ইন্টিগ্রেট করতে পারি তাহলে এইখান থেকে এই দূরত্ব পুরো আয়া বলবো। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো মিউ নট এই যে যত কিছু আছে dx বাদ দিয়া সব কনস্ট্যান্ট। তাইলে আমি ইন্টিগ্রেট করুন কই থেকে কই, এই আমার সেকশনটা আছে এইখান থেকে এইখানে অবধি ইন্টিগ্রেট করে দেব dx, তাহলে এইখান থেকে এইখানে অবধি ইন্টিগ্রেট করলে আমার আর এইখানে হইতাছে আমার dx, আমার থিটা লাগবে, মানে dx রে পাল্টাইতে d থিটা। আমি এইখান থেকে এমনে তো ইন্টিগ্রেট করব, কেমনে যাবো অ্যাঙ্গেল লাগবে একটা, তাহলে আমি কেমনে পাবো dx দিয়ে কেমনে করব? আমি dx আছে এখানে, বাকি সব জিনিস কনস্ট্যান্ট, বাকি সব জিনিস কনস্ট্যান্ট। এবার dx আছে আমার কাছে, শুধু আমি ইন্টিগ্রেট কারে ইন্টিগ্রেট করব, ঠিক না? তাহলে আমার ইন্টিগ্রেট করার লিগে আছে একটা কিছু লাগবো, আমার পুরো এইখান থেকে এই যাইতে, ঠিক আছে?
এতটুকু যাইতে গেলে আমার একটা অ্যাঙ্গেল সেঙ্গেল কিছু তো লাগবে dx এর মানে কি এবার বুঝো dx এই জায়গাটা এই এটা হচ্ছে dx তার থিকনেস এবার একটা জিনিস চিন্তা করো এটা যতই ছোট এটা তো একটা থিকনেস আছে তাইলে এই জায়গাটাতে যদি আমি এমনে আঁকি এই যে স্ট্রিপটা এই পয়েন্ট থেকে বুঝো করো চিরা কনসেপ্ট এই পয়েন্টটা কোন পয়েন্টটা এটা এই পয়েন্টটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার থেকে এখানে কি একটা লাইন আইবো না দুইটা লাইন আইবো যতই ছোট এই আমার dx এবার এইখান থেকে এখানে লাইনটা দিই dx যতই ছোট লাইন একটা আইবো না দুটো কথা বুঝছো হ্যাঁ তুমি কি দেখছো দুইটা তোমরা কি মতামত কেমনে একটা dx খুব ছোট কিন্তু এত ছোট না যে তার ধরতে পারতাম না তাহলে এইখান থেকে যদি লাইন টান দেই দুই দিকে কত দুই দিক আছে না আরে এটা দুই দিক আছে না এইখান থেকে এখানে একটা লাইন নেব এইখান থেকে এখানে একটা লাইন নেব কথা বোঝা গেল তাইলে এই ছোট্ট অ্যাঙ্গেলটারে নাম দিলাম d থিটা কথা বোঝা গেল এবার dx থিটা পাল্টাইলাম এটা হইতাছে রেডিয়াস r তাইলে থিটা ইজ ইকুয়াল টু কি জানো নি আর্ক লেংথ বাই রেডিয়াস হ্যাঁ আর্ক লেংথ বাই রেডিয়াস ঠিক তো তাহলে আর্ক লেংথ আমার কত আছে dx আছে থিটা ইজ ইকুয়াল টু dx আর রেডিয়াস কি আছে r আছে তাহলে dx আমার কি দাঁড়াইলো r d থিটা দাঁড়াইলো আর এটা d থিটা ছোট ছোট d থিটা আর তাহলে dx দাঁড়াইলো r d থিটা বুঝো নিবা বুঝা গেল তাহলে dx রে পাল্টাইয়া তাহলে আমরা কি কি জিনিস আছে 2 mu naught I 4 pi square r square সব লয়ে লাইছি dx এর বদলে কি লিখুন যায় r d এই এতটুকু আগে ছাড়ো দেখো এবার ডাইরেকশন কোনো কইছি না এই সে আমার স্ট্রিপ এই স্ট্রিপ কারেন্ট কোন দিকে আইতাছে স্ট্রিপের কইয়া দিছি কারেন্ট বাইরের দিকে তোমরা দিকে আইতাছে তাইলে আমি এত পরিশ্রম করতেছি তোমরা একটু পরিশ্রম করতে পারো না এই কারেন্ট তোমরা দিকে আইতাছে এই হইতাছে তোমার রেডিয়াসটা তাহলে এই কারেন্ট তোমরা দিকে আইতাছে এই হইতাছে তোমার রেডিয়াসটা এই পয়েন্টে তুমি এবার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কারেন্ট এই রেডিয়াস ঠিক আছে তাহলে এদিকে যাইবনি এবার দেখালো ওই দিনটা কইছি তিনটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে তাহলে এই কারেন্ট এই তোমার আর মানে এই পয়েন্টে কি হইব এদিকে কেন এই যে হ্যাঁ বললে তাহলে এই আছে আবার এদিকে যাইতেছে এইদিকে আইবো এই যাইতেছে তাইলে এই dx এই r তাইলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এদিকে হইব তো বুঝো না কারেন্ট তোমার দিকে এই হইছে তোমার পয়েন্ট এবার কারেন্ট তোমার দিকে এই হইছে পয়েন্ট এই যে কারেন্টটা নিয়ে দিয়ে লাগাইলাম এইবার এটা কোন দিকে যাইতাছে এটা দিকে চিন্তা করো
কারেন্ট কেমনে যাইতাছে দেখো কারেন্ট এদিকে বেরিয়েছে তাহলে এই রাখলাম এই কোন দিকে যাইতাছে এই যে দেখছো নি মানে এই এটার চিন্তা করো ওয়ালের দিকে কেন সেমি সার্কুলার পার্টের দিকে তো যাইতাছে এই যে কারেন্ট এদিকে কারেন্ট এই বরাবর তুমি লাইন টান দাও এই যে তাহলে কোন দিকে যাইতাছে এই সেমি সার্কুলার পার্টের দিকে আইবো না এদিকে বেরিয়ে যাবে আর কেমনে এদিকে বেরিয়ে যাবে এই আমার হাত বড় দেখতাছো তো আচ্ছা আরে আমার হাত এর দূরের মধ্যে থাকতে হইব না এর দূরের মধ্যে যদি আমার আঙ্গুল থাকে কারেন্ট যদি এই হয় কারেন্ট কি উপর দিয়ে এদিকে যাবে না এই সেমি সার্কুলার পার্টের দিকে থাকবো নি আচ্ছা তাইলে এবার বুঝো এইটা কোনটা এটা আর কারেন্ট আছে এই আর এইটা তাহলে এইটা আর এইটা কোনটা বুঝো নি এই 8টা আর এটা 90 ডিগ্রি থাকবো নি 90 ডিগ্রি থাকবো ঠিক আছে এই অ্যাঙ্গেলটা থিটা কইছিলাম এই অ্যাঙ্গেলটাও থিটা কইছিলাম ঠিক আছে তাহলে এইটা 9 থিটা এইটা থিটা যদি হয় এটার লাগা এই অ্যাঙ্গেলটা কত হইব 90 মাইনাস থিটা হইব কথা বুঝা গেল এইবার এটার যেহেতু এমনি আছে ডাইরেকশন লো 90/2 লিখলো এমনি 90/2 লিখো কি কারণ বিতর্ক আছে নিশ্চয়ই এবার এটা দুইটা কম্পোনেন্ট আইবো তো একটা কম্পোনেন্ট এই যাইবো তাহলে এটা কি হইব db cos 90 minus theta হইব ঠিক নি অ্যাঙ্গেল কি আমার 90 minus theta না db cos 90 minus theta হইব এটা কি হইব db sin 90 minus theta মানে কি db cos theta ঠিক আছে বুঝা গেছে সাইডে বুঝবো সাইড সাইডে আমি এই ম্যাগনেটিক ফিল্ডের এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অ্যাঙ্গেল আছে 90 মাইনাস থিটা দুইটা কম্পোনেন্ট লইছি একটা থিটা লগের কম্পোনেন্ট cos হয় তাহলে db cos 90 মাইনাস থিটা আর থিটার দিকে দূরে যেটা থাকে db sin 90 মাইনাস থিটা db sin 90 মাইনাস থিটা মানে কি db cos থিটা আর এটা কি হলো এটা আমার দরকার নাই এটা নিচের দিকে গেছে আমার দরকার এটা তাইলে আমি কি পাইছি db cos থিটা পাইছি তাহলে আমার db আইছে কি এই ছিল db তাহলে এটার জায়গায় মুছি জায়গাটি সব এটা বয়ে বয়ে বানায় ঠাকুর দুইটা তাহলে db কি আছে 2 mu naught I by 4 pi square r square db r d theta cos theta এই যে db cos theta আছে db এর জায়গায় db এর ভ্যালু বসাইছি লগে cos theta হলো তাহলে এখান থেকে কি হইব একটা এটা দেখ mu naught I by 2 pi square ওই একটা আর কেটে দিই আর ঠিক আছে এইবার cos theta d theta একদম করো আর ডি থিটা সাবার cos থিটা বসে উম্মা এটার কম্পোনেন্ট কি বেরিয়েছে db cos theta বেরিয়েছে db এর ভ্যালু কি এটা তো db এর জায়গায় db এর ভ্যালু পাইছি লগে cos theta থাকবো না এইবার ইন্টিগ্রেট করার মতো তুমি জিনিস পাইছো এটি সব কনস্ট্যান্ট তাহলে mu naught I 2 pi square r ইন্টিগ্রেশন cos theta d theta লিমিট কি হইব এইখান থেকে এতটুকু যাও হ্যাঁ 0 টু এটা তোমার রেফারেন্স পয়েন্ট এটা রেফারেন্স পয়েন্ট কি
minus 92 plus lower limit minus 90, upper limit minus 90 plus 90 cos cos इंटीग्रेट করলে কি है sin थीटा है डिफरेंशिएशन है ये है को mu 2 pi square r और सीधा इंटीग्रेशन sin थीटा 9 minus 90 plus 90 sin 90 0 plus sin 90 1 90 और अरे आइबो तो सो mu not I 2 pi square r sin 90 minus sin minus 90 sin minus theta minus sin theta তাহলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2i mu not I এখানে 2i 2 pi square r 2 pi গেল mu not I by pi square r শুধু sin angle রাখা question a metallic wire is bent into the shape as shown in figure and carries current I. As shown in figure and carries current I. Full stop. If O is the common center, of all three circular arcs of radius r small r comma 2r comma 3r find magnetic field at point O. মানে এটার রেডিয়াস r এটার রেডিয়াস 2r আর এটার 3r ঠিক আছে তাহলে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে ঠিক আছে তাহলে আমার আগে স্ট্রেট ওয়্যারের চিন্তা করে লই স্ট্রেট ওয়্যার এই একটা স্ট্রেট ওয়্যার আছে এটা একটা আছে এটা একটা আছে স্ট্রেট ওয়্যার একই পয়েন্টে আছে যে পয়েন্টের কথা বলছে একই পয়েন্টে আছে বা স্ট্রেট ওয়্যারের আমার চিন্তা করে লাও এবার আর কে হ্যাঁ আরে ভাই এডি কি এই যে স্ট্রেট ওয়্যার না একই লাইনে আছে না ও পয়েন্টের লগে যে পয়েন্টের সাথে বার করতে কইছে একই লাইনে আছে 0 হইব তাহলে এটি এইটা আর এইটা 0 স্ট্রেট ওয়্যার বা এবার এই আর কে আইতাছি কারেন্ট ও পয়েন্ট ম্যাগনেটিক ফিল্ড এই যে ভিতরের দিকে যাইতাছে mu not by আরে আগে ডাইরেকশন ভিতরে ইনওয়ার্ড তাহলে ফার্স্ট আর্ক মানে এটারে আর্ক 1 নাম দিলাম ঠিক আছে এইবার ওই ফর্মুলা কি mu not by I by 2r by 2r আর কত এখানে smaller এইবার কত পার্ট 1 by হ্যাঁ থিটা বাই 360 থিটা বাই 360 ঠিক তো ডাইরেকশন ইনওয়ার্ড ইনওয়ার্ড হলে ক্রস আর 12 লিখা theta by 2 theta by একই থিটা বাই 360 mu not I by 4r by 3r 2 into r কত 2r sorry 4r thank you sir 2r direction inward
এই যে এখানে ডাইরেকশন কিন্তু বেড়ে গেছে আউটওয়ার্ড আউটওয়ার্ড ডট তো দেখছি না তো নাদি ঠিক আছে এবার আর 3 মানে রিসেটটা এটা আবার থিটা বাই 360 6 আর মিউ নট আই 2 ইনটু 3 আর ডাইরেকশন ইনওয়ার্ড ইনওয়ার্ড এবার নেট বার করতে দিছে ঠিক আছে রেজাল্ট আমি দিয়া দেই তোমরা ভাইবি রাখো 5/6 into 10 raised to minus 7 I theta by r I theta by r ঠিক আছে তাহলে নেট বার করুন অ্যাড করুন আচ্ছা সারো তোমরা তাহলে প্রথমটা আর লাস্টেরটা প্লাস লও মাঝখানেরটা মাইনাস করে দাও তাহলে নেট কি আইব কি কমন আছে লয়ে নাও থিটা বাই 360 মিউ নট আই বাই আর কমন আছে আর কমন হইতাছে শুধু ডিজিট চিনে রাখো শুধু ডিজিট চিনে রাখো 1/2 মাইনাস minus 1/4 plus 1/6 ডাইরেকশন কি হইব ডাইরেকশন আইব এটা এটা আইব না তাহলে থিটা বাই 360 মিউ নট আই বাই আর এটা কত আয় বুঝছেন বলা হবে না কত 5/12 5/12 वैसे नहीं था श्योर दिस और तो कॉमन कॉमन में बैठ रहे ए जा का ये एलसीएम तेरा 5/12 में नहीं था 5/12 में से किंतु रिजल्ट रे मिलाई तू अच्छा कैसा देखिस 5 दिए इधर काटले 5 7 35 72 ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার মিউ নট সিউ নট থাকতো না ঠিক আছে पाई इनटू बिटा दिए আমরা ইনটু পাই করে দিই ইনটু পাই तो भी हो सकता है ना भी हो তারা কি বলেছি हम काफी ज्यादा মাথাটা ঠিক আছে फिर पाई दिया দাদা ঠিক আছে আচ্ছা এক কাজ করো পাই না আইনা এই যে 360 রে 2 পাই করো আমি 360 রে 2 পাই করো 2 পাই মানে 180 ইনটু 2 এইবার নিচে 4 পাই বানাইতে পারো নি দেখো মাল্টিপ্লাই করা লাগবে না এখান থেকে 2 লয়ে আইব মিউ নট আচ্ছা কত হবে কি এখান থেকে 2 লয়ে এলাম 4 পাই আচ্ছা ইনটু থিটা আই আর আর এখান থেকে 2 লয়ে গেছি গা উপরে থাকলো 5/6 তাহলে মিউ নট বাই 4 পাই আই বসে 5/6 10 raised to minus 7 theta I by theta by a circular segment of radius 10 centimeter a circular segment of radius 10 centimeter subtends an angle circular segment of radius 10 centimeter
subtends an angle 60 degree at its center. Full stop. A current of 9 ampere is flowing through it. Full stop. Find the magnitude and direction of magnetic field. Find the magnitude and direction of magnetic field produced at the center. Produced at the center. Result दिया दिसी. ऐसे. Yes sir. 9.42 ও এটা আছে 10⁻⁻6 টেসলা। এবার দেখো একটা জিনিস করবা যে ফাইনাইট ওয়্যার না ইনফাইনাইট ওয়্যার? ইনফাইনাইট ওয়্যার কিন্তু খেয়াল রাখো। डिस्टेंस पे হ্যাঁ না